নতুন ফোন কিনলেই শুরুতে যেরকম ঝকঝকে ছবি তোলা যায়, সেই একই ফোনের একই ক্যামেরায় 1 বছর বা 2 বছর পর ছবির কোয়ালিটি কেন যেন খারাপ হয়ে যায়। ভেবে দেখেছেন কখনো? প্রথমে রঙের উজ্জ্বলতা, শার্পনেস, এমনকি ফোকাসও নিখুঁত থাকলেও সময়ের সঙ্গে সবই যেন ধীরে ধীরে মিলিয়ে যায়। আমরা সাধারণত ধরেই নেই ফোন পুরনো হয়ে গেছে, প্রসেসর বা র্যাম আর আগের মতো কাজ করছে না। কিন্তু আসল কারণটা অনেক বেশি বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত। এটি সময় ও ব্যবহারের প্রভাবের ফল। স্মার্টফোনও মানুষের মতোই, যার প্রতিটি অংশ সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। শুরু করি ব্যাটারি দিয়ে। অধিকাংশ স্মার্টফোনে লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে। এই ব্যাটারিগুলো সময়ের সঙ্গে তার ক্ষমতা হারায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রতিটি চার্জ ডিসচার্জ চক্র ব্যাটারির মোট সক্ষমতা কমিয়ে দেয়। সাধারণভাবে একটি ব্যাটারি 500 থেকে 600 পূর্ণ চার্জ সাইকেল সহ্য করতে পারে। আমাদের অনেকের অভ্যাস, যেমন সারা চার্জে রাখা বা বারবার ফার্স্ট চার্জ ব্যবহার করা, এইসব ব্যাটারির জীবনীকাল দ্রুতই কমিয়ে দেয়। ফলে ব্যাকআপ সময় আগের মতো থাকে না। ক্যামেরার ক্ষেত্রেও কিন্তু একই বিষয় প্রযোজ্য। প্রথমে যে লেন্সে সূক্ষ্ম আলো প্রতিফলিত হয়ে নিখুঁত ছবি তৈরি হতো, সেটির বাইরের অংশ প্লাস্টিক বা সিলিকন দিয়ে তৈরি। সূর্যের অতিবেগুনি রশ্মি, ধুলো, আর্দ্রতা এবং তাপমাত্রার ওঠানামা সবই ধীরে ধীরে লেন্সের মান খারাপ করে দেয়। ফলে ছবির স্পষ্টতা কমে যায়, রঙের ভারসাম্য নষ্ট হয়, ফোকাস ঠিক থাকে না। ফোনের অভ্যন্তরীণ যন্ত্রাংশ সময়ের সঙ্গে ক্ষয়প্রাপ্ত হয়। মাদারবোর্ড, চিপসেট, ভেতরের সংযোগস্থল, এমনকি যেসব অংশ গ্লু বা প্লাস্টিক দিয়ে যুক্ত থাকে, সবই তাপমাত্রা ও চাপের প্রভাবে দুর্বল হয়ে যায়। হঠাৎ ঠান্ডা বা অতিরিক্ত গরম ফোনের পারফরমেন্সে প্রভাব ফেলে। সফটওয়্যারও এই ক্ষয় প্রক্রিয়ার অংশ। নতুন ফোনে সফটওয়্যার স্মুথ চলে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অ্যাপ, ক্যাশ, টেম্পোরারি ফাইল ডাউনলোড করা, মিডিয়া সব মিলিয়ে স্মার্টফোন ধীর গতির হয়ে ওঠে। অপারেটিং সিস্টেম নিয়মিত আপডেট হলেও পুরনো হার্ডওয়্যারের সঙ্গে সবসময় পুরোপুরি মানিয়ে নিতে পারে না। অনেক সময় তাই মনে হয় র্যাম বা প্রসেসর দুর্বল হয়ে গেছে, অথচ মূল সমস্যা হলো জমে থাকা জাঙ্ক। তবে সুখবর হলো, এই সব সমস্যা পুরোপুরি ঠেকানো না গেলেও অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়। কিছু সহজ অভ্যাস ফোনের আয়ু দীর্ঘ করতে পারে। নিয়মিত ক্যাশ ক্লিয়ার করা, অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলা, বছরে একবার ফ্যাক্টরি রিসেট করা, অতিরিক্ত গরম বা সূর্যের আলো এড়িয়ে চলা এবং ব্যাটারি 20% থেকে 80% রেঞ্জে চার্জ করা, এসব অভ্যাস ফোনের পারফরমেন্স ধরে রাখতে সাহায্য করে। শেষ কথা হলো, ফোনের বয়স বাড়ার মানে এটি অচল হয়ে গেছে তা নয়। সময়ের প্রভাবে প্রতিটি যন্ত্রাংশ কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু সচেতন ব্যবহার ও যত্নের মাধ্যমে ফোনকে দীর্ঘদিন ধরে ঝকঝকে রাখা সম্ভব। প্রযুক্তির বয়স বাড়ে, কিন্তু যত্নই পারে সেই বৃদ্ধিকে ধীর করে দিতে। তাই নতুন ফোনের মতোই পুরনো ফোনকেও একটু যত্নে রাখুন, দেখবেন সেই ক্যামেরা আবার আগের মতো উজ্জ্বল ছবি তুলতে শুরু করবে।